গলা ফাটিয়ে সে টুপি যেদিকে যায় যাকে যা যে টুপি ঘুরতে ঘুরতে এরকম বেগে পড়েছে, নেতাজি হয়ে গেছে, মাথার টুপি ওইভাবে চালাচ্ছে, থুতু বেরোচ্ছে এরকম ঘের 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 করে ঘুরিয়ে যাচ্ছে, ওয়াজের ধোঁয়া তুলে দিচ্ছে। যে আমার নজর যুবক খোঁজ নিয়ে দেখি যে ও নিজে জেনা করে, ও নিজে জেনা করে। তখন আমাকে মৌলী সাহেবের কিছু দালাল পোষা আছে, টাকা দিয়ে তারা আমাকে আবার ফোন করে ইনকাউন্টার করার হলে দিকে আয় তোর মেরে এই করে দেবো সে। আরে ভাই ডেট দে ডেট, কোন রাস্তায় গেলে তোর সুবিধায় বল। অন ক্যামেরায় বলছে আমি শাহনাজ, জানের পরোয়া করি না, আমার ইমান থাকলেই যথেষ্ট। বহু মৌলী সাহেব স্টেজে বড় বড় বাতেলা মারে, ও গাড়ি কেনে, আবার ফাইন্যান্সে গাড়ি কেনে, লোনে গাড়ি কেনে, ডাউন পেমেন্টে গাড়ি কেনে। ওর কথা শুনলি মনে হয় এ জমানায় নতুন ছোট বানা একটা নবী আসবে। ওর মুখে জুতো দিয়ে হবে। ও আবার ভাষণ দেয়, ও স্টেজে ওর অস্কার কে করতে বলেছে বলছে। ওই রকম মৌলী সাহেব আবার কারুর খোঁটা দিয়ে ঠ্যাস মেরে বলছে ওর স্টেজে ওয়াজ করতে বলেছে কেডা? যে এখনো পর্যন্ত ডাউন পেমেন্টে গাড়ি কেনে, ওর স্টেজে ওটা তো দূরের কথা, মাজায় লাথি মেরে ফেলে দেওয়ার দরকার, ও এসে অন্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এই কথা বুঝতে পারছেন না? আপনারা প্রশ্ন করতে পারেন, শাহনাজ ভাই আপনি যে গাড়ি এনেছেন আলহামদুলিল্লাহ আপনাদের নেক দেয়। এই গাড়ি শুধু নয়, আমার লাইফে পর্যন্ত এইটা ধরে প্রায় 12টা গাড়ি আমি চাপছি। আমার এই জলসার লাইফে 12টা কেনা বেচা হয়েছে। একটা গাড়ির প্রমাণ করতে পারবেন না শাহনাজ ভাই 1 টাকার লোনের দ্বারস্থ হয়েছে। কেন হেম্মতলে কথা বলি বুঝতে পারছেন না? জান চেক করেন, যে গাড়িটা সুদের দ্বারস্থ কিংবা ডাউন পেমেন্টে কেনা হয়, কিস্তিতে কেনা হয়, ওর ব্লু বুক অর্থাৎ স্মার্ট কার্ডটা নিয়ে একবার দেখেন, ও চোখ ধরা পড়বে। কত বড় হুজুর চেক করেন, ধরা পড়বে। ভাষণ দাও না, কিছু বলি না, তাই সমাজ রসাতলে যাচ্ছে কেন? সুদখোরেরা ওয়াজ করছে বাবা সুদ খাওয়া হারাম, বুঝতে পারছেন না? জিনাখোরেরা ওয়াজ করছে বাবা জিনা করা হারাম, অথচ ও প্রত্যেক দিন জিনা করে। সমাজ রসাতলে কেন যাচ্ছে? কারণ ও এই জন্য সমাজে বড় বড় বাতেলা মারে, ও একটুখানি পড়তে পারে, ও একটু পড়তে পারে না, কোরআন সুন্দর পড়তে পারে, হাদিসের ইবারত সুন্দর করে পড়তে পারে, ভালো করে গলা ফাটিয়ে সে টুপি যেদিকে যায় যাকে যা যে টুপি ঘুরতে ঘুরতে এরকম বেগে পড়েছে, নেতাজি হয়ে গেছে, মাথার টুপি ওইভাবে চালাচ্ছে, থুতু বেরোচ্ছে এরকম ঘের 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 করে ঘুরিয়ে যাচ্ছে, ওয়াজের ধোঁয়া তুলে দিচ্ছে। যে আমার নজর যুবক খোঁজ নিয়ে দেখি যে ও নিজে জেনা করে, ও নিজে জেনা করে। তাই আমি আপনাদেরকে শুরুতেই উঠেই বলেছিলাম স্টেজে বক্তা তোলার আগে আপনাদের সচেতন হতে হবে, বলেছিলাম না? আই ক্যান চ্যালেঞ্জ, আমি শাহনাজের বিষয়টাও আপনাদের ভেরিফাই করার দরকার আছে আমি মনে করি। ইভেন আমি শাহনাজের বিষয়টাকে নিয়েও আপনাদের ভাবতে হবে, চিন্তা ভাবনার পরিবর্তন করুন। আপনারা আমার ভাই মাজমপুরের মুসলমান, যথেষ্ট জ্ঞান ও বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা সচেতন হন, নইলে কিন্তু এখানে টুপি মাথায় দিয়ে ঈমান নিয়ে বসবেন, আর এইরকম সুদখোরের খপ্পরে জেনাখোরের খপ্পরে না পড়ে ঈমান শেষে ঘরে চলে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, খবরদার খবরদার খবরদার, তোমরা ঘরের মহিলাদেরকে বেআব্রু করে জনসমক্ষে উপস্থাপন করবে না। আমরা আজকে সমাজের বুকে নিজেরা একটু পড়তে শিখে, নিজেরা একটু বলতে শিখে, মাওলানাগিরি করতে গিয়ে, মৌলী সাহেবগিরি করতে গিয়ে, এখন সেই গত বছর ওয়াজ করে গেলাম মাজমপুরে, মহিলাদের স্টেজে গজল গাওয়ালে আমি আর আসবো না, আমার দাওয়াত করবিনি। আমি এবছর থেকে আবার স্টেজে মৌলী সাহেব আপনার মেয়ে ছেলে তুলে নিয়ে বললুম তোর একটু বল। এটাই তো কারবার চলছে, কথা বলছে না কেন? তাহলে যে মৌলী সাহেবটা আগের বছর বলে গেল স্টেজে মহিলাদের তোলা হারাম, মহিলাদের কণ্ঠস্বর হারাম,
মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে বেগানা পুরুষদের জন্য কানের গোনা, জেনার গোনা। আবার বলতে বলতে কি বলছে, যেন তেন গোনা না, কানের জেনার গোনা। কথাটা কিন্তু সত্য, রাসূলুল্লাহর হাদিস। বিশ্বনবী বলেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হচ্ছে কানের জেনার গোনা। কথাটা সত্য। আমি আবার সেই মৌলী সাহেব মেয়ে লোক তুলে বলতে, একটু গানা, একটু গানা। এর থেকে বাঁদর অনেক রকম ভালো না? এ কথা বলছে না। বাঁদর হয়তো আপনার মাথায় চাটি ফাটি মেরে হিঁচড়ে কুচড়ে নেবে, ওতে আপনার ঈমান যাবে না। কিন্তু এ কি করতেছে আপনার? এতে ঈমানের 12টা বাজাচ্ছে আপনার। 1 বছর আগে আপনার ঈমান ছিল কি? মহিলাদের স্টেজে তোলা চলবে না, এটা রাসূলুল্লাহর হাদিস, ওয়াজ করে গেলাম। আজকে আবার ঈমানের পরিবর্তন করতে হচ্ছে আপনাদের, না স্টেজে তোলা যায়। হুজুর যখন তুলছে তাহলে তোলা যায়। ঈমানের 12টা বেজেছে না বাজনি? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এই রকম যখন কোটেট করে যখন একের পর এক আমি কাউন্টার করছি, তখন আবার ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে। কথা বুঝাচ্ছে না কেন? আমি যখন এই কাউন্টার গুলো করছি, তখন আমাকে মৌলী সাহেবের কিছু দালাল পোষা আছে, টাকা দিয়ে তারা আমাকে আবার ফোন করে ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে। তুই একবার এদিকে আয়, তোর মেরে এই করে দেবো সে। আরে ভাই, ডেট কোন রাস্তায় গেলে তোর সুবিধা হয় বল। অন ক্যামেরায় বলছে আমি শাহনাজ, জানের পরোয়া করি না, আমার ঈমান থাকলেই যথেষ্ট। তুই কার হুমকি দেখাচ্ছিস? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কত রাত করবে? গলার অবস্থা খারাপ, কি বলবো রে। আপনার ঘুমোবেন নাকি? ঘুম পাচ্ছে বাপ? আমি নাই, আজকে আমার অসুস্থতার শরীরটা একটু এমতো লাগছে, একটানা ওয়াজি করে ফেললাম প্রায় 1.5-2 ঘন্টা। মাঝখানে একবার ব্রেক মারি আমি, কিন্তু আজকে ফুল ব্রেকে চলতে, গলা খারাপ তাতেও আবার ব্রেক চলছে, বিনা ব্রেকে চলছে। যে কেন জানেন? আমার চিন্তা ভাবনা করতে হয় মাঝে মাঝে, এই হাইব্রিড মৌলী সাহেবরা এদের গলার অবস্থা এইরকম, জানেন তো? এদের কণ্ঠস্বর শুনলি শেয়াল পর্যন্ত এলাকা ছাড়া হয়। কথা বুঝতে পারছেন না? আমরা একটু মাঝে মাঝে নাত কিংবা নাশিদ আপনাদের রিকোয়েস্টেই এসে বললো ভাইজান একটু গজল গাইতে হবে, তা আপনাদের রিকোয়েস্টেই আমার নিজের লেখা আমি হামদ বা নাত শরীফ নাশিদ গুলো গাই। মৌলী সাহেবদের সহ্য হয় না, কলকে ফাটে, বুঝতে পেরেছেন তো? শুধু গজল গেয়ে গিয়ে কিচ্ছু ওয়াজ করতে পারবে না। ওই জন্য আজকে 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম গজল ছাড়া। কথা বুঝাচ্ছেন না? জি, এক্ষুনি আমাকে আবার ওই বলতে হবে। তা আপনারা কি বলছেন? জোরে বল না রে ভাই, হবে? তাহলে মৌলী সাহেবের ভেতর ফাটবে, বলো। আমার নজনেরা মুহাব্বতের সঙ্গে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এটা গরম পানি খাওয়াতে পারলে ভালো হয়। হচ্ছে না, একই সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হবে না, আর কি জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। গেছে ওয়া আলা আলি।
বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে না, একই দিন তোমারই নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একবার জোরে হবে না, আরো জোরে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারই নাম মসজিদে হবে লাল, একই দিন তোমারই নাম মসজিদে হবে লাল। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান, জোরে হবে না, নারে তাকবীর। একই দিন তোমারই নাম মসজিদে হবে লাল। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদ মানিকের আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। আমার ভাইরা অনেক কষ্ট করে এই সুন্দর মাহফিলটা প্রতি বছরের ন্যায় হয় এরা আয়োজন করে। আল্লাহদের এই পরিশ্রম মেহনতকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। সব সময় জানবেন হক ব্যক্তিটার সবথেকে বড় গ্যারান্টেড হচ্ছে আল্লাহ। একবার জোরে হবে না, হক মানুষ সত্য মানুষের সবথেকে বড় গ্যারান্টি কোনটা? আমার আল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার সহযোগিতা পাঠাবে। আর মৃত্যু কাযাব এই ব্যক্তিদের সবথেকে বড় উপায় হলো পৃথিবীর জমিনে মিথ্যা অবলম্বন করে চলা, হারামখোরদের দ্বারস্থ হওয়া, পৃথিবীর মানুষদেরকে আপনার সমবেত করে তাদের জীবন ধারণ করাটা, এটাই হলো হারামখোরদের বড় একটা নীতি। তারা জানে সত্য প্রকাশ হলে আর টিকতে পারবো না, সেই জন্য তাদের টিমের দরকার হয়। তাদের কিসের দরকার হয়? টিমের দরকার হয়। প্রচার প্রসারের জন্য বিরাট টিমের দরকার হয়। হক বান্দাদের টিমের দরকার হয় না, এমনি আল্লাহ টিম বানিয়ে দেয়। একবার জোরে বলুন না, এক জোরে হবে না সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন যে সময়ে কোনো ইন্টারনেট ছিল না, কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই, কোনো ক্যামেরার ব্যবস্থা নেই, কোনো আপনার এমনি করে মিডিয়ার ব্যবস্থা নেই, সেই সময় মুজাদ্দিদুজ্জামান বাংলার জমিনে দাওয়াত দিয়ে দিয়ে বাংলার আপামর জনসাধারণ ঈমান হারা এই আদ খাওয়া মুসলমানগুলোকে পূর্ণ মুসলমান বানিয়ে দিয়েছিলেন বিনা মিডিয়ার মাধ্যমে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না। আর আমরা 3টে কাজ করলে 300 কাজ দেখাতে পারি এতে, তার মানে তো মিথ্যা। করছি একটা কাজ, দেখাচ্ছি 6টা কাজ, তার মানে তো মিথ্যা। এই আমাদের জীবনে কি উন্নতি করবে? এর উপর ডিপেন্ড করে আমাদের জীবন যদি চলে, তাহলে নিঘাত আমাদের পদস্খলন হয়েছে, নিশ্চিত আমাদের পদস্খলন হয়েছে মিডিয়ার মাধ্যমে। অনেক ভাই বলে, আমার সঙ্গে ভাই থাকতো তো
মিডিয়া ভাই থাকতো, ওর নিজের চ্যানেল নিজের ইচ্ছায় চলতো। বহু জায়গা থেকে এখন ফোন করে ভাইজান ভাই থাকতেন, আপনার মিডিয়াটা অস্ত্র শুনতাম, ভালো লাগতো। কোচি তাকে আমি ধরে কেন রাখতে যাব, সে আমার কাছে কেন থাকবে? প্রত্যেকের নিজের পার্সোনালিটি আছে, নিজের ব্যক্তিত্ব আছে, স্বাধীনতা আছে। আমি যদি ওর টাকা দিয়ে আমার কাছে আটকে রেখে দেই, ওটা তার স্বাধীনতা হরণ করা। সে বিভিন্ন বক্তাদের, বিভিন্ন ওলামাদের বিভিন্ন ওয়াজ নসিহত তারা এ করবে। আমার কাছে ছিল ছোট ভাইয়ের মতো, তাকে আমি নিজেই বলেছি, এখন কোচি তুমি সমস্ত বক্তাদের ওয়াজ নসিহত ছাড়ো, তবে বিতর্কিতমূলক কোনো কথা পোস্ট করবে না, আমার প্রচার লাগবে না। আমরা বিনা মিডিয়ার বক্তা, মিডিয়ার বক্তা। আজকে তো মিডিয়া কবর হয়েছে, খবর হয়েছে ধরে নিলাম 10 বছর মিডিয়ার জন্ম, 10 বছর হয়েছে এই ইউটিউবের জন্ম। আমি শাহনাজ বক্তব্য রাখছি আজকে 19 বছর। কবছর এসব তো ছিল না, এ তো এই সেদিনে। আমরা দাদা পীর রহমাতুল্লাহের নীতি আদর্শ মেনে চলা মানুষ, তবে আমাদের জীবনে ভুল আছে। আমরা নির্ভুল মানুষ নই, আমরা ভুল করি বলি আমরা নবী হইনি। আমরা ভুল করব বলি আল্লাহ আমাদেরকে আদম সন্তান বানিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ ক্ষমা করবেন বলি নিজের নামটা গফুর রহিম নাম রেখেছেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তাই ফিরে আসুন আপন প্রভু সেই মহান সত্তা রব্বুল আলামিনের দিকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আমি যে কথা বলতে চাইছিলাম, মাজমপুরের 9 জন যুবক ছেলেরা প্রতি বছর এই সুন্দর মজলিসটা করে। আলহামদুলিল্লাহ, এদের আরো আবেগ উদ্দীপনার সঙ্গে কাজ করার আল্লাহ তৌফিক দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলে আগামী বছর এই জলসা মাহফিলের জন্য কোন সোনার মালিক আছেন যে একজন ভাইজান উঠে দাঁড়িয়ে বলবে, ভাইজান আমার পক্ষ থেকে আগামী বছর এই জলসা মাহফিলের জন্য 3000 টাকা আমি ওয়াদা করলাম। আমি গুনাহগার, বড় মানুষ না, খুব ছোট মানুষ। আগামী রমজানে, গত রমজানেও গিয়েছিলাম, আগামী রমজানে আমার নবী পাকের দরবারে যাব নিয়ত করেছি, টাকাও জমা দিয়েছি। মাহে রমজানে গিয়ে রাসূলুল্লাহর কাছে আপনাদের সম্পর্কে একটু বলবো যে মাজমপুরে কিছু আপনার উম্মত রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন যে আপনার এই নবী দিবস উদযাপনে, আপনার বিশ্ব নবী দিবসের আগমনের জলসার জন্য তারা অঢেল দান করেছে। আপনি তাদেরকে একবার এখানে মদিনার মসজিদে নববী শরীফে এসে নামাজ পড়ার জন্য একবার ডাকে, দোয়া করব, রাসূলের দরবারে যে একটু সালাম জানাবো। বলেন কোন সোনার মানিক আছেন 3001 টাকা দেবে, ওয়াদা করবে? বলেন একজন ভাই বলেন। মাশাআল্লাহ, আমার বাবাজি রফিক মোল্লা 3001 টাকা দেবে। 1 নম্বরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর? এই চিল্লে হয় না নারায়ে তাকবীর? আমার রফিক বাবাজি 3001 টাকা বলুন জিন্দাবাদ। আর একটু জোরে হবে না জিন্দাবাদ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিয়ে আল্লাহ দানের ওসিলায় হাবিবের রওজা মোবারকে জিয়ারত নসিব করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বর মাশাআল্লাহ আব্দুল মালিক মোল্লা বাবাজি ভাই আমার 30 কেজি গোশত দেবে। তাকবীর জোরে হবে না আস্তে? শুয়ে বসো, শুয়ে পড়ো। এই দেখ শাকিল রাজা, সে চাল আসার আগে গোশ এসছে। কি সর্বনাশ, কি খাওয়া খায় এরা গোশ। চাল দেওয়ার আগে গোশ দিচ্ছে সব। শাকিল রাজা আবার দিয়েছে 10 কেজি। আব্দুল খালেক, তাই তো না মালিক? আব্দুল মালিক ভাই দিল 30 কেজি, আর শাকিল রাজা 10 কেজি, 40 কেজি গোশত হয়ে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ সব বলে সেটা চুপ করে বসে রে। সাবির মোল্লা 1000 টাকা দিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার গজল আছে আল্লাহ এবং রসুলের নিয়ে, আমার যত গজল আল্লাহ এবং রসুল নিয়ে। আর আমার বিরোধিতা যারা করে ওদের গজল হচ্ছে তাদের নিয়ে। কথা বলছেন না? আমি ঠিক বলছি না ভুল বলছি? আমি গজল গাই আল্লাহ এবং রসুল নিয়ে, পার্থক্যটা দেখেন। আর ওরা গজল গাইছে তাদেরকে নিয়ে। কোনটা ভালো? আল্লাহ আল্লাহ রসুলের নিয়ে গজল গাওয়া মানেই তো সওয়াবের নেকির কাজ। একবার জোরে বলবেন না যে আর ওদের আমি ভালো, আমি ভালো, আমি মহান, আমি মহান। এ ভাই নেকি হচ্ছে তো? বলছে ওইটাই তাকবীর দাও, ওইটাই তাকবীর দাও। তার মানে ভেতরে গন্ডগোল হয়েছে না? জোরে বাবাজি বলেন নতুন 2024-এর আমার নতুন লেখা এই হাম শরীফটা আমি নতুন যেটা বলছি, আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? এই সাউন্ডটা আগে দিন। নজরুল মোল্লা ভাই ওইটা বলিস বলে এবার কমিয়ে দিই। নজরুল মোল্লা ভাই 1000 টাকা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে হয় না নারায়ে তাকবীর। 3000 টাকা আর একজন দেন তো দেখি, গজল গাইবো আমি ইনশাআল্লাহ। ওরা যত জ্বলবে তত জ্বালাতে হবে তো নাকি? হ্যাঁ, আমার নজর যুবকের বলো আর একজন সোনার মানি শাইনুল মোল্লা 1500 টাকা আর হাবিল হোটেল 20 কেজি পেঁয়াজ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর? আল্লাহ পাকে দেন দানকে কবুল করে। ইয়ে দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাড়িতে হালাল রুজিতে বরকত দিন। এ দানের বারকতে আল্লাহ আপনার খানায় খাবার মেহমান বানিয়ে নিন। বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 3000 টাকা আর একটা হবে না? বিজোড় রয়ে যাবে, একটা জোড় করে দেন। আর একজন সোনার মানিক বলেন আমি দোয়া চেয়ে যাব আমার আল্লাহ পাকের খানায় কাবার যেন মেহমান বানায়। একজন হবে না, একজন 3000 হয়েছে। আর একটা ভাই দেন, জন যুবক ভাই কিংবা বাবাজি। আর বাবাজি দিয়েছে, বাবাজির একটা সঙ্গী হয়ে যায় ময়দানের মহাশয়। আল্লাহ দুইজনকে যেন একই সঙ্গে হাসর নসিব করে জান্নাত দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। পর্দানাশীরা মা বোন ভাবিরা রয়েছে, ওদের এখন বাজার বিরাট ভালো। এ কথা বলে না, ওদের বাজার ভালো না খারাপ? প্রত্যেক মাসে ঘুরতে ফিরতে উঠতে বসতে শুতে 1000। কথা বলে না কেন? 12 মাসে 12000। কিসের টাকা? ভান্ডার। কথা বলে না? লালটু মোল্লা, ওর ভালো নাম কি? লালটু বল্টু এইসব বলতি কেন? মাথা আগুন হয়ে উঠতে বলে। ভালো নাম কি? ওইটা ওই লালটুর নাম বজলুর রহমান। কত সুন্দর নাম বলেন, সব বলতে লালটু। এরপরে ধরুন কেলটু। কথা বলছিলেন যে বীরভূমে জলসায় গিয়েছি, বলছে আপেল শেখ। আপেল শেখ তৈরি করে বলছি না, আল্লাহর কসম করে বলছি। একজনকে বলছে হুজুর ভোঁদো মোল্লা। ভোঁদো কি মানুষের নামে? এরা কি সর্বনাশ করতে। ভালো নাম না,
আমার নজরের যুবকেরা ছেলেরা খুব সমস্যা, ভালো ভালো নাম রাখবেন, ডাকার সময় ভালো করে ডাকবেন। বলে 3,000 টাকা হবে না কোনো সময় মানি, 3,000 টাকা চাইছে, 3,000 টাকা। গজলটা বলবো, দিলেই গজলটা বলবো। হয়েছে? হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলাউদ্দিন মোল্লা 3,000 টাকা, দ্বিতীয় নম্বরে তকবীর দাও, নারায়ে তাকবীর। এই ছেলেরা তকবীর জোরে দিস তো, নইলে আমি একা চিল্লাই। আমি একা চিল্লাবো? তকবীর দেন, নারায়ে তাকবীর। আই জোরে হে নারায়ে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করে ফেলে দেবেন না। এ দানের ওসিলা কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।